নর্মাল কোনো ডেথ হয় তাহলে সে দেখতে পায় যে তার দেহটা খাটের ওপর শুয়ে রয়েছে। অন্যান্য যে সমস্ত তার আপনজন, হ্যাঁ, তার স্ত্রী হতে পারেন, তার মা হতে পারেন, বাবা হতে পারেন, সন্তান হতে পারেন, ভাই বোন হতে পারেন, তারা সেই দেহটাকে ঘিরে দাঁড়িয়ে প্রচন্ড রকম শোক পালন করছে, কান্নাকাটি করছে। মানে আত্মা ডাকার চেষ্টা হ্যাঁ, করে মানে তাদের। এইটা আত্মা প্রথমটায় দেখতে পায়। নিম্নমার্গের যে রোজা উজির যাই বলুন না কেন আপনি, এদের হাতেও কিন্তু সোলটা ট্র্যাপ হয়ে যায়, এবং সেই ট্র্যাপটা হয় কিন্তু বিশেষ করে এই অপঘাতে মৃত্যু বা আত্মহত্যার ক্ষেত্রে। চনিদার বা পায়ুদার থেকে যখন আত্মা বেরোচ্ছে সেটা অতটা শুভ না, এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, মানে সেটা মৃত্যুর ওপর ডিপেন্ড করছে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি। মৃত্যুর পর এই গরুড় পুরাণ পাঠ করা হয়। খুব পাতি বাংলায় বললে, মানুষ যখন খুব ভালো কর্ম করে তখন স্বর্গে যায়, আবার খারাপ কর্ম করলে নরকে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর পর আদেও সত্যিই কি এটা হয়? কি হয়? চলুন আজকে এই নিয়ে বিস্তারিত জেনে নিই। নমস্কার বন্ধুরা, আমি প্রীতি আর তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তাকে তোমরা অনেকেই চেনো। তিনি হচ্ছেন অ্যাস্ট্রোলজার দেবদীপ মিত্র। দেবদীপ দা, কেমন লাগছে? নমস্কার। হ্যাঁ, খুবই আমার ভালো লাগছে এখানে সত্যি এসে। আমরা খুব খুশি যে আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মৃত্যুর পরের জার্নি নিয়ে। ওকে। আত্মা। আচ্ছা। মৃত্যুর পর আত্মা ঠিক কতটা কষ্ট পায়? দেখুন, কষ্ট পাওয়াটা বা না পাওয়াটা এটা সম্পূর্ণভাবে নির্ভর করে কিভাবে মারা গেছেন সেই ব্যক্তি তার উপর। তা এবার মৃত্যুর তো নানান রকম ক্যাটেগরি হয়, স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। এবার অস্বাভাবিকের মধ্যে আবার দুরকম ভাবে হচ্ছে, একটা হচ্ছে অপঘাতে মৃত্যু, আর একটা হচ্ছে আত্মহত্যা বা আত্মহনন যাই বলি না কেন। এবার আত্মার অবস্থানটা তিনটে ক্ষেত্রেই মানে প্রাথমিকভাবে মোরাললেস কিন্তু সেম। অর্থাৎ কিরকম সেম? দেহ ছাড়বার পর প্রথমত আত্মা এটা স্বীকার করতে চায় না বা অ্যাকসেপ্ট করতে চায় না যে সে মৃত। আচ্ছা। ঠিক আছে, তার নিজের দেহটাকে সে তার চোখের সামনে দেখতে পায়। যদি ধরুন নর্মাল কোনো ডেথ হয়, হাসপাতালে মারা গেছে কি বাড়িতেই মারা গেছেন, তাহলে সে দেখতে পায় যে তার দেহটা খাটের ওপর শুয়ে রয়েছে। অন্যান্য যে সমস্ত তার আপনজন, হ্যাঁ, তার স্ত্রী হতে পারেন, তার মা হতে পারেন, বাবা হতে পারেন, সন্তান হতে পারেন, ভাই বোন হতে পারেন, তারা সেই দেহটাকে ঘিরে দাঁড়িয়ে প্রচন্ড রকম শোক পালন করছে, কান্নাকাটি করছে। মানে আত্মা ডাকার চেষ্টা হ্যাঁ, করে মানে তাদের। এইটা আত্মা প্রথমটায় দেখতে পায়, এবং সেই স্টেটটাতে সে প্রচন্ড রকম কনফিউজড থাকে যে আদেও সে মরে গেছে। কারণ মানে একটা মৃত্যু যন্ত্রণা ভোগ করে যখন সে মারা যাচ্ছে, মানে দেহ থেকে আত্মা বেরোনোর যে মুহূর্তটা, সেটা মানে জাস্ট কয়েক মানে কি বলবো, কয়েক ভগ্নাংশের মধ্যে আর কি। হ্যাঁ, মানে কয়েক মুহূর্তের ভগ্নাংশের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ড। তো ওই ব্যাপারটা ঘটবার পর আত্মা একটুখানি কনফিউজড থাকে। এইবার তার প্রথম চেষ্টা হয় ওই দেহের মধ্যে সে প্রবেশ করবে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না, কখনোই এটা পসিবল হয় না। তারপরে আস্তে আস্তে কি হয়, এবার এই জায়গাটা থেকে কিন্তু আবার একটা অন্যরকম ব্যাপার শুরু হয়। এবারে দেখতে হবে যে যিনি মারা গেছেন তার যদি স্বাভাবিক মৃত্যুও হয়, তাহলেও কি বলবো, মানে তার অপূর্ণ বাসনা কামনা, স্বাভাবিক মৃত্যুরও তো অনেক রকম থাকে। মানে 20-25 বছর বয়সেও কারোর স্বাভাবিক মৃত্যু হতে পারে। আচ্ছা। আবার 60-65 বছর বয়সেও কারোর হতে পারে, 80-90 বছর বয়সেও হতে পারে। তা বিভিন্ন বিভিন্ন বয়সে এই ব্যাপারগুলো কিন্তু একটু অন্যরকম ভাবে হবে। যে খুব অল্প বয়সে মারা যাচ্ছে, যে কোনো কারণেই মারা যাক না কেন, তার অনেক রকম স্বপ্ন ছিল, অনেক রকম বাসনা অপূর্ণ থেকে গেছিল। তো সেইগুলো থাকার কারণে তার সোল কিন্তু ক্র্যাকড হয়ে যেতে পারে। আচ্ছা, আত্মা মায়া ছাড়তে পারে না। ঠিক আছে, যতই আমরা শ্রাদ্ধ শান্তি করি না কেন, যাই করি না কেন, অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় যে সোল ট্র্যাপড হয়ে যায়, জায়গা ছেড়ে যেতে চায় না, আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। হলো, এবার এটা গেল হচ্ছে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে। তারপরে আমি আসি আত্মহনন বা অপঘাতে মৃত্যু। অপঘাতে মৃত্যু মানে
সেটা একটা দুর্ঘটনা হতে পারে, খুন হতে পারেন যে কোনোভাবে। ধরুন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কারোর একটা আক্রোশ ছিল, তিনি হয়তো খুন করে দিলেন। তো এরকম ভাবে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় বা একটা দুর্ঘটনা ঘটলো, বাইকে করে যাচ্ছিল, হঠাৎ করে একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হলো, স্পট ডেড, হুম, তো এইরকম ঘটনা ঘটলে পরে তারা কিন্তু একটা লুপের মধ্যে পড়ে যায়। এই আত্মারা হয় হচ্ছে প্রচন্ড রকম কনফিউজড। কারণ স্বাভাবিক মৃত্যুতে তার একটা একটু হলেও মানসিক একটা প্রিপারেশন থাকে, হুম, যে হ্যাঁ আমার এই রোগটা হয়েছে, ডাক্তার বলেছে যে একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে যে আমি বেশি দিন আর বাঁচবো না, হাসপাতালে আমার চিকিৎসা চলছে, যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। তো এইটা জেনে কিন্তু আত্মা দেহ থেকে বেরোয়, এটা নর্মাল ডেথের ক্ষেত্রে, সেটা যেই বয়সেই হোক না কেন। তারপরে সে মায়াজালে আবদ্ধ হলো কি হলো না সেটা পরের কথা। আর কিন্তু আত্মহত্যা অথবা অপমৃত্যু যেটা বা অপঘাতে মৃত্যু, সেক্ষেত্রে কিন্তু তার তো কোনো প্রিপারেশন নেই, তার কোনো মেন্টাল প্রিপারেশন নেই। একটা অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল, কি মার্ডার হয়ে গেল, খুন হলো, তো এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, সে কিন্তু একটা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যায়। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ ইনফাইনাইট লুপ বলতে কিরকম, যেই স্থানে ঘটনাটা ঘটছে ওইটুকু জায়গার মধ্যে কিন্তু সে আবদ্ধ থাকে। মানে ধরুন একটা পার্টিকুলার পয়েন্টে গিয়ে তার অ্যাক্সিডেন্টটা হলো, যেই জায়গাটাতে তার অ্যাক্সিডেন্ট হলো বা যেই জায়গাটাতে তাকে হত্যা করা হলো, ওইটুকু জায়গার মধ্যে কিন্তু তিনি ঘোরাফেরা করতে থাকেন। এবং সেই আত্মার পক্ষে কিন্তু বোঝা খুব প্রবলেমেটিক হয়ে যায় যে তিনি মৃত। আচ্ছা, আমি এমনটা শুনেছি, হুম। ধরুন কেউ সুইসাইড করেছে এবং সেই আত্মা বোঝে না যে সুইসাইড সে করেছে, সেই হুম। প্রসেসটা তার কাছে মানে বারবার ফিরে বারবার, আসে, হ্যাঁ, মানে বারবার। এরকম হয়। হুম। এবং ওই জায়গাটাতে গেলে অনেক ক্ষেত্রে কি হয়, যাদের মধ্যে এই ক্ষমতাটা থাকে স্পিরিট সেন্স করার হুম, বা দেখতে পাওয়ার বা রেসিডুয়াল হন্টিং যেটাকে আমরা বলি, হুম, ওখানে গেলে কিন্তু প্রায়ই দেখা যাবে যে, মানে দেখা যাবে এটার কোনো কেউ গ্যারান্টি দিতে পারে না, কিন্তু যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তিটা বারবার করে গলায় দড়ি দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, মানে একটা মানে কি বলবো, একটা রেকর্ড যেরকম চলে, ঘুরতে ঘুরতে একই জায়গায় মানে ফিরে আসে, সাইকেলটা সাইকেলটা চলতেই থাকে। চলতেই থাকবে, সাইকেলটা চলতেই থাকবে, এটা হয়। আচ্ছা, আমাদের সনাতন ধর্ম অনুসারে 13 দিনের যে কাজ হয়, হুম। তো সেটা নিয়ে একটু বর্ণনা করুন। দেখুন 13 দিনের মাথায় যে কাজটা হয়, হুম, শ্রাদ্ধ কথাটা তো শ্রদ্ধা থেকে এসছে। এবার শ্রাদ্ধতে যেটা হচ্ছে যে শ্রাদ্ধ যে বাসরটা, সেখানে যে মন্ত্রগুলো পাঠ করা হয়, শ্রাদ্ধটাই তো একমাত্র অনুষ্ঠান না, তার আগে আরো কিছু হয়, ঘাট কাজ আছে, শ্রাদ্ধ আছে, তারপরে মৎস্যমুখীর ব্যাপার আছে। তা এবার শ্রাদ্ধতে যে মন্ত্রপাঠগুলো হয় এবং ঘাট কার্যের দিনেও যে সমস্ত মন্ত্রপাঠগুলো হয়, তাতে যিনি চলে গেছেন তাকে বলা হয় বা তাকে বোঝানো হয় যে তুমি এতদিন আমাদের মধ্যে ছিলে, এখন তুমি আমাদের সংসারের আর কেউ নও, এবারে তুমি ধীরে ধীরে গমন করতে পারো, প্রস্থান করতে পারো। তা এইটা যখন তাকে বলা হচ্ছে, মানে শ্রাদ্ধ বাসরে কিন্তু আত্মার উপস্থিতি ঘটে, তিনি কিন্তু থাকেন, তিনি সবকিছুই শুনতে পারেন, ও সমস্ত মন্ত্রপাঠ হচ্ছে, কি কি রিচুয়ালস হচ্ছে, সবই কিন্তু তিনি অনুভব করতে পারেন। এবার এইটা যখনই বলা হচ্ছে মন্ত্রপাঠের মাধ্যমে, এই জন্য পুরোহিত মন্ত্র পড়ছেন, সঙ্গে সঙ্গে যিনি শ্রাদ্ধ কার্যটা করছেন তাকেও কিন্তু সেই ব্যাপারটা রিপিট করতে হচ্ছে। ধরুন এক ব্যক্তির বাবা মারা গেছেন, তিনি তো শ্রাদ্ধটা করছেন, তা তাকে শ্রাদ্ধের মন্ত্রগুলো রিপিট করানো হচ্ছে, অর্থাৎ তার ছেলের মুখ থেকে বাবাকে শোনানো হচ্ছে যে তুমি আমাদের আর কেউ নও, তোমার শান্তির জন্য আমরা ব্যবস্থা করছি ঠিকই, কিন্তু তোমাকে এবার প্রস্থান করতে হবে, আত্মা যাতে সহজে মায়া ত্যাগ করতে পারে। ত্যাগ করতে পারে। কিন্তু এবার এখানে একটা ব্যাপার চলে আসছে, সেটা হচ্ছে আমাদের মানুষদের যেরকম একটা ইচ্ছা শক্তি থাকে, ফ্রি উইল বলে একটা ব্যাপার থাকে, আত্মার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা প্রযোজ্য। যতই শ্রাদ্ধ শান্তি হোক না কেন, যতই মন্ত্রপাঠ হোক না কেন, সাধারণ মানুষ তো প্রথমত মুক্তি পাওয়া কিন্তু অত সোজা নয়। হুম, মুক্তি পাওয়া বা ব্রহ্মজ্ঞান লাভ করে পরম ব্রহ্মের সাথে মিলিত হওয়া বা এই জন্ম মৃত্যুর সাইকেল থেকে ছিটকে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু এতটা সোজা নয় আত্মার পক্ষে। কেন সহজ নয়?
কারণ জীবিত থাকাকালীন মানুষ সাধন পথে খুব কম যায়, সাধনাটা খুব কম করে। তাদের নানান রকম অ্যাম্বিশন থাকে যে আমরা পড়াশোনা করব, চাকরি বাকরি করব, এত টাকা মাইনে পাবো, বাড়ি কিনবো, গাড়ি কিনবো, নিজের সম্পত্তি হবে, ঘর সংসার হবে। তো এইগুলোর পেছনে ছুটতে 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 একটা টাইম যখন তার জীবন প্রায় শেষের দিকে চলে আসছে, তারপরে তো হয়েই গেল, সেই ঘটনাটা ঘটে গেল, মৃত্যু এসে তার প্রাণটাকে ছিনিয়ে নিয়ে এই পুরো পিরিয়ডটা ধরে সে তো সাধন ভজন কিছুই করতে পারে। ঈশ্বরে ভক্তি আর সাধনা দুটো আলাদা জিনিস, ঠিক আছে? প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ঠাকুরের আসনে একটু ধূপকাঠি দেখানো, এটা সাধনা না, এটা কিন্তু লোকাচার, ঠিক আছে? তা সাধনা একটা অন্য জিনিস, মেডিটেশন করা, তারপর চক্র সাধনা করা, এই ব্যাপারগুলো, এইগুলো করলে আস্তে আস্তে মুক্তির পথে মানুষ যেতে পারে, ঠিক আছে? এবং তার একটা উপায় হচ্ছে তন্ত্র। তন্ত্র মানে আমরা জানি যে তনুকে যে ত্রাণ করে সেটাই তন্ত্র, আর তনু মানে হচ্ছে শরীর। এবার শরীর বলতে কিন্তু আমরা শুধুমাত্র এই জড়দেহটাকে বলছি না, মৃত্যুর পরবর্তীকালে যে সূক্ষ্ম শরীরটা হয় সেটাও কিন্তু তনু, সেটারও মুক্তির পথ আছে, ঠিক আছে? তা এই তন্ত্রের মাধ্যমেও কিন্তু এই জিনিসটা লাভ করা সম্ভব। তারপরে তো আজকালকার দিনে আরো অনেক কিছু হয়েছে, এঞ্জেল থেরাপি আছে, রেইকি আছে, তারপর আমাদের ল অফ অ্যাট্রাকশন আছে। তো যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে ব্যাপারটা। তা মুক্তি লাভ কিন্তু এদের সহজে হয় না। আত্মা যদি না চায়, তার মনের মধ্যে যদি, আত্মা মানে কি? আত্মা মানে আমাদের চেতনা। এবার তার মধ্যে যদি ব্যাপারটা মানে খুব পার্মানেন্টলি ইনজেক্টেড হয়ে থাকে যে আমি কিছুই করতে পারলাম না, বা আমি যা যা চেয়েছি তার অধিকাংশই আমি পাইনি, তাহলে এই সংসারের মায়াজাল থেকে বেরোনোটা কিন্তু তার পক্ষে একটু কষ্টকর হয়ে যায়। এবার ঠিক এই জায়গাটাতে তাদের কিন্তু আরো দুর্গতি হতে পারে। আত্মহত্যা করে মারা যাওয়া বা অপঘাতে মৃত্যু হওয়া বিদেহী বা সোলদের ক্ষেত্রে তো এটা অবশ্যম্ভাবী হবেই, এমনকি স্বাভাবিক মৃত্যুও যাদের হয় তাদের ক্ষেত্রেও এই জিনিসটা হতে পারে। সেটা হচ্ছে যে তারা কোনো নিম্নমার্গের সাধকের হাতে ট্র্যাপ হয়ে যায়। এদেরকে তান্ত্রিক বলা ভুল, তন্ত্র অনেক বড় ব্যাপার, অনেক উদার একটা জিনিস। তো যেগুলো আজকালকার দিনে হচ্ছে, মানে আমি আমার পেশাগত অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন পরিবারের ওপর প্রেত চালান করা হচ্ছে, মারণ ক্রিয়া করা হচ্ছে বিদেহীদের দিয়ে, ঠিক আছে? তা এই কাজে যখন ব্যবহার করা হচ্ছে, এটাকে তন্ত্র বলে না, এটাকে কখনোই আমি তন্ত্র বলতে পারবো না। এটা একটা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক টাইপের একটা জিনিস। তো কিন্তু এগুলো হচ্ছে। তো এইবার এই যে নিম্নমার্গের যে রোজা উজির যাই বলুন না কেন আপনি, এদের হাতেও কিন্তু সোলরা ট্র্যাপ হয়ে যায়, এবং সেই ট্র্যাপটা হয় কিন্তু বিশেষ করে এই অপঘাতে মৃত্যু বা আত্মহত্যার ক্ষেত্রে। মানে আপনি বলতে চাইছেন তান্ত্রিকরা এমন সোলদের খোঁজে যারা বেশিরভাগই সুইসাইড কেস বা অ্যাক্সিডেন্ট কেস, তাদেরকে খুঁজতেও হয় না, এরা নিজেরাই চলে আসে। আচ্ছা। কারণ একজন তান্ত্রিক বা একজন সাধক যখন মন্ত্রোচ্চারণ করছেন সাধনায় বসে, তখন তার চারপাশে কিন্তু প্রেতের আবির্ভাব হয়, এবং তাদের দাবি একটাই থাকে যে আমাকে একটা নতুন দেহ পেতে হবে বা আমার মুক্তি চাই। এবার মুক্তি কারোর পক্ষে দেওয়া সম্ভব না। তখন যারা একটুখানি কি বলবো, মানে যাদের অভিসন্ধি খারাপ, যে সমস্ত তান্ত্রিকদের, তারা তখন কি করে, একটা কন্ট্রাক্টে যায় সোলের সঙ্গে বা স্পিরিটের সঙ্গে, একটা কন্ট্রাক্টে যায়। কন্ট্রাক্টটা কিরকম? তুমি আমার হয়ে অমুক কাজটা করে দাও, অমুক জায়গায়, অমুক জায়গায় একটা বাড়ি আছে, সেখানে একটা পরিবার বসবাস করে, তুমি গিয়ে সেই পরিবারকে ছারখার করে দাও, তারপরে আমি দেখছি তোমার মুক্তির পথ কিভাবে করা যায়। তো এই যে গোলামিটা স্বীকার করলো যখনই প্রেত, তখনই কিন্তু তার চূড়ান্ত ভোগান্তি শুরু হয়ে গেল। কারণ এই যে প্রতিশ্রুতিগুলো তাকে দেওয়া হয়, একটাও কিন্তু ঠিকঠাক নয়। তাকে কোনোদিন মুক্তিও দেওয়া যাবে না, তাকে কোনোদিন নতুন দেহও পাওয়ানো যাবে না, কিছুই করা যাবে না। সাধক তার নিজের স্বার্থ চরিতার্থে তাদেরকে এখানে কি বলবো ট্র্যাপ করেছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের যা নয় তাই উল্টো পাল্টা, মানে যত রকমের নিচু দরের কাজ হয় সব এদেরকে দিয়ে সম্ভব। একটা পরিবারের প্রোগ্রেস পুরো আটকে দেওয়া, সেই পরিবারের কোনো ব্যক্তিকে কি বলবো, মানে প্রায় আদমরা করে দেওয়া,
এরকম নানান রকম পড়াশোনায় ক্ষতি করানো, বিচ্ছেদ ঘটানো, এরকম সমস্ত আজে বাজে কাজ এদেরকে দিয়ে করানো হয়। তাই আপনি প্রথমেই যে প্রশ্নটা আমাকে করলেন যে মৃত্যু পরবর্তী জীবন একটা স্পিরিটের ক্ষেত্রে কিরকম হয়, তো যারা মায়াজালে আটকা পড়ে যায় তাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। কিন্তু যারা মায়াজালে আটকা পড়ছে না তাদের ক্ষেত্রে কি হয়, দেখুন অর্গানাইজ রিলিজিয়ান অনেক কিছু বলবে, ঠিক আছে, স্বর্গ নরকের কনসেপ্ট চলে আসছে। আমরা যদি ক্রিশ্চিয়ানিটিতে যাই তাহলে হেভেন অ্যান্ড হেলের কনসেপ্ট চলে আসছে, ইসলামেও সেরকম কিছুর ব্যাখ্যা রয়েছে। কিন্তু এইগুলোর বাইরে বেরিয়ে, মানে ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় পুঁথির বাইরে গিয়ে আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটু নাড়াঘাটা করেন তাহলে আপনি দেখতে পাবেন মৃত্যুর পর জাতি ধর্ম নির্বিশেষে স্পিরিটদের কিন্তু, মানে যারা মায়াজালে আটকা পড়েনি তাদের ক্ষেত্রে খুব কমন একটা ব্যাপার, সেটা হচ্ছে তারা স্পিরিট ওয়ার্ল্ডে পৌঁছে যায়। ঠিক আছে, স্পিরিট ওয়ার্ল্ডে তারা পৌঁছে যায়, সেটা একটা আলাদা ডাইমেনশন। এই নিয়ে খুব বিখ্যাত একজন মার্কিন সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ম্যাথিউ ম্যাকি, তিনি একটা বই লেখেন, খুব বেশি দিন আগের বই নয় এটা। বইটা তিনি লেখেন কিভাবে, তার একমাত্র সন্তান জর্ডান, তার নাম হচ্ছে জর্ডান, এটা মার্কিন মানে ইউএস এর ঘটনা আর কি। তা সেই জর্ডান একদিন কাজ সেরে বা পড়াশোনা সেরে হয়তো বাইকে করে বাড়ি ফিরছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কিছু দুষ্কৃতীর পাল্লায় পড়েন, যারা ওর ওই বাইকটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এবার স্বাভাবিকভাবেই একটা ঘাত প্রতিঘাত হয়, তাতে ওই দুষ্কৃতীদের হাতে ওই জর্ডানের মৃত্যু হয়। এবং এইটা একটা অস্বাভাবিক মৃত্যু, বোঝাই যাচ্ছে অপঘাতে মৃত্যু, সে প্রস্তুত ছিল না। এবার মৃত্যুর পর যা হয়, স্বাভাবিকভাবেই তার বাবা ডক্টর ম্যাথিউ ম্যাকি এবং তার মা, তার পরিবার, তারা প্রচণ্ড রকম ভেঙে পড়েন। কিন্তু বলা হচ্ছে যে ওই জর্ডান মৃত্যুর পর তার বাবার সঙ্গে দেখা করতে আসেন, ঠিক আছে, এবং তিনি সেই সময় যেই স্পিরিট ওয়ার্ল্ডে ছিলেন সেই স্পিরিট ওয়ার্ল্ডের কীরকম বর্ণনা, সেখানে কি হয়, কীরকম কি অ্যাক্টিভিটিস হয়, স্পিরিটরা সেখানে কি করে, সেই সমস্ত কিছুর বর্ণনা জর্ডান তার বাবাকে দেন। এবং তার ছেলের মুখ থেকে এই কথাগুলো শুনে সেইটাকে এই ভদ্রলোক, এই ডক্টর ভদ্রলোক মনোরোগ বিশেষজ্ঞ, তিনি একটা বইয়ের আকারে লিপিবদ্ধ করেন। বইটা ইংরেজি বই। এবার এই বইটা পড়লে স্পিরিট ওয়ার্ল্ডে কি কি হয় সমস্ত কিছু বলা হচ্ছে। সেখানে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া যে সমস্ত পরিচিত মানুষজন, তাদের সঙ্গে দেখা হওয়া, ঠিক আছে, সেখানে নানান রকম, মানে ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো বলা হচ্ছে। সেখানে গিয়ে নানান রকম, এই যে আমরা কি বলবো, বিভিন্ন কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যে খুলি, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তো একটা পারপাস নিয়ে খোলা হয়, কিছু কমন ব্যাপার নিয়ে ডিসকাস করার জন্য, হ্যাঁ, যাদের কমন ইন্টারেস্ট আছে। ফেসবুকেও এরকম নানান রকম গ্রুপ তৈরি হয়। তো ওখানেও কিন্তু স্পিরিট ওয়ার্ল্ডেও বলা হচ্ছে একটা গ্রুপের মতো হয়। সম মানসিকতার যে সমস্ত স্পিরিটরা, তারা ওই গ্রুপে থাকে এবং সেখানে নানান রকম ব্যাপার ঘটে। মানে যেই স্পিরিটটা ওখানে গিয়ে প্রবেশ করলো বর্তমান জীবনটাকে ত্যাগ করে, সে তার জীবনে কি কি করেছে না করেছে সেগুলো তাকে দেখানো হচ্ছে। প্রত্যেকটা ঘটনার একটা অল্টারনেট রিয়েলিটি তাকে দেখানো হচ্ছে, যে তুমি এই কাজটা করেছিলে, এটা না করে যদি তুমি ওই কাজটা করতে তাহলে তোমার কি হতো। হ্যাঁ, আকাশিক রেকর্ডের রিডিং ওখানে হয়। আচ্ছা, মানে কোথাও গিয়ে কি পাপ পুণ্যের বিচার হয়? বিচার এখানে হচ্ছে না, কিন্তু জাস্ট দেখানো হচ্ছে। আমি ওই জন্যই বললাম, যে দর্শকরা এই কথাগুলো শুনছেন তারা আমার কথাটাকে কিভাবে গ্রহণ করবেন আমি জানি না। মানে অর্গানাইজ রিলিজিয়নের যে সমস্ত পুঁথি গ্রন্থ, তার থেকে এই ব্যাপারটা কিন্তু একদম আলাদা, সেটার সঙ্গে এটার কোনো মিল নেই, ঠিক আছে। আমরা জানি যে পাপ কাজ করলে পরে আমাদের হিন্দু ধর্মে যেটা বলছে যে নরকে গেলে, গরুর পুরাণেও বলা হচ্ছে, হ্যাঁ, নরকে গেলে সেখানে অসীম শাস্তি ভোগ করছে, মানে দুঃখের শেষ নেই। সেখানে এক একটা কক্ষ আছে, হ্যাঁ, রৌরব কক্ষ আছে, মহারৌরব কক্ষ আছে,
অশীপত্র বন বলে কক্ষ আছে, সেখানে স্পিরিটদের একটা দেহ হয়ে যাচ্ছে, তাদেরকে কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে, জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটানো হচ্ছে। এমন কোনো গাছ আছে অশীপত্র বনে যেই গাছের পাতাগুলো খড়গের মতো ধারালো, তরোয়ালের মতো ধারালো, ঠিক আছে, ওর সামনে দিয়ে বা ওর নিচ দিয়ে যখন হেঁটে যাচ্ছে সেই পাতাগুলো তার গায়ের ওপরে পড়ে তার শরীরটাকে খণ্ড খণ্ড করে দিচ্ছে। এরকম সব বর্ণনা তো আমরা পাই। কিন্তু স্পিরিট ওয়ার্ল্ড বলতে যেটাকে বোঝানো হচ্ছে, সেখানে কিন্তু এই সব ব্যাপার নেই। সেখানে বলা হচ্ছে যে আমরা আমাদের চিন্তা ভাবনাটা যেরকম, চিন্তা ভাবনা মানে কি, আত্মার চিন্তা ভাবনা কেন থাকবে না, থাকবে তো অবশ্যই, কারণ আত্মা হচ্ছে চেতনার পিণ্ড। সে ওখানে গিয়ে যেরকম স্টেট অফ মাইন্ডে পৌঁছাবে সেরকমই তার চিন্তা ভাবনাগুলো হবে। মানে আমি এটা তাদের কথাই বলছি যে যারা ট্র্যাপ হয়নি এখানে। ওখানে কিন্তু আমরা আত্মহত্যা করে মারা যাওয়া লোকজনকেও পেতে পারি স্পিরিট ওয়ার্ল্ডে, যদি তাদের সেই রকম মানে খুব স্ট্রং স্টেট অফ মাইন্ড থাকে। কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রেই হয় না, কারণ স্ট্রং মাইন্ড থাকলে পরে সে কখনোই আত্মহনন করতো না। এটাও ভাবতে হবে। কিন্তু অপঘাতে মৃত্যু হলে অনেক সময় হয়, তারা ওখানে পৌঁছায়। তারপরে যারা ট্র্যাপড হয়ে গেল তাদের তো দুর্ভাগ্য, আর কিছু করার নেই। এবার ওখানে গিয়ে তাকে দেখানো হচ্ছে যে তুমি এই এই ব্যাপারগুলো করেছো, তুমি অমুক তারিখে অমুক স্থানে তোমার এক বন্ধুর সঙ্গে তোমার বচসা হচ্ছিল, তুমি তাকে একটা ঘুষি মেরেছো। তুমি যদি ঘুষিটা না মেরে ব্যাপারটাকে অন্যভাবে রিজলভ করতে, তাহলে তোমার সাথে কি হতো। এগুলো সব কিন্তু আকাশিক রেকর্ডের মাধ্যমে দেখানো হয়। এইবার এটা তো হলো, এবার এখানে কোনো বিচার হচ্ছে না কিন্তু, মানে এটার জন্য যে খারাপ কাজগুলো এরা করে এসছে তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া, বা যে ভালো কাজগুলো করেছে তার জন্য তাদেরকে পুরস্কৃত করা, কোনোটাই হচ্ছে না। এইবারে একজন ব্যক্তি সে যা যা কর্ম করে গেছে স্পিরিট ওয়ার্ল্ডে, সেই অনুযায়ী তার পরবর্তী জন্মটা নির্ধারিত হয়। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করব। নিশ্চয়ই। এই যে 13 দিনের কাজ, তারপরে আবার যে কাজটা হচ্ছে সেটা কিন্তু বাৎসরিক কাজ। এই 1 বছর মাঝে এই টাইমটাই কি ঘটনাগুলো ঘটে? হ্যাঁ, মানে যে একবার ট্র্যাপ থেকে বেরিয়ে গেছে সে তো স্পিরিট ওয়ার্ল্ডে পৌঁছেই গেল। এখন এখানে কি হচ্ছে, তার নামে শ্রাদ্ধ শান্তি হচ্ছে না কি হচ্ছে, সেটা তখন আর তার কাছে খুব একটা মানে বদারেশন থাকে না এগুলো। যদিও বা স্পিরিট ওয়ার্ল্ডে স্পিরিটদেরকে এরকম ট্রেনিংও দেওয়া হয় যে মানুষ মানে আমাদের এই রেলম থেকে তাদেরকে যখন ডাকা হচ্ছে বা কোনোভাবে আবাহন করা হচ্ছে, সেই ডাকে তারা কিভাবে সাড়া দেবে সেটাও কিন্তু তাদেরকে ওখানে শেখানো হচ্ছে। ওই জন্য বললাম ওটা একটা বিরাট বড় শিক্ষা প্রতিষ্ঠান। এবার এই যে এতক্ষণ ধরে আমি কথাগুলো বললাম, এটা হচ্ছে ওই বইয়ের কথা। কিন্তু ওই ডক্টর ভদ্রলোক, মনোরোগ বিশেষজ্ঞ, তিনি যে বইটা লিখেছেন তার ছেলের মুখ থেকে শুনে, ছেলের বিদেহিত থেকে শুনে, এটা হচ্ছে তার ব্যাখ্যা। কিন্তু আপনি যদি আমাদের এই বেঙ্গল প্রেসিডেন্সি, মানে ইংরেজ আমলে চলে যাচ্ছি আমি, মানে আমরা প্রেত চর্চার কথা বললে পরে আমাদের চোখের সামনে প্রথমেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ফুটে ওঠে, মূলত ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এমনকি নর্দার্ন পার্ট অফ আমেরিকা, বিশেষ করে ইউএসএ, এই সমস্ত দেশগুলোর কথাই তো ভেসে ওঠে। এবং প্রেত বিশেষজ্ঞ বলতে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা জানি আর্থার কনান ডয়েল ছিলেন, আরও অনেকে ছিলেন। কিন্তু ইংরেজ আমলে আমাদের দেশে, বিশেষ করে টু বি মোর প্রিসাইজ আমাদের এই বেঙ্গল প্রেসিডেন্সিতে, প্রেত চর্চা যে কোন লেভেলে পৌঁছে গেছিল সেটা নিয়ে অনেকেরই কিন্তু খুব ভাষা ধারণা আছে, ঠিক আছে। আর বেঙ্গলের প্রেত চর্চা মানে আমাদের বঙ্গদেশের প্রেত চর্চা বলতে গেলে আমরা প্রথমেই ভাবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, ঠিক আছে। ঠাকুর বাড়ি, প্ল্যানচেট, এই সেই, হ্যাঁ, রবীন্দ্রনাথের পরলোক চর্চা, এরকম নানান বই আছে। কিন্তু রবীন্দ্রনাথের সাথে সাথেও আরও একজন ব্যক্তি যিনি প্রেত চর্চার জন্য খুব বিখ্যাত হয়েছিলেন এবং খুব জনপ্রিয়তা লাভ করেছিলেন, তিনি হচ্ছেন শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ মানে যাদের ওই অমৃতলাল বাজার পত্রিকা, যেটা আনন্দবাজারের আগে খুব বিখ্যাত হয়েছিল, মানে আমি একদম লেট 19th সেঞ্চুরির কথা বলছি। এবার শিশির কুমার ঘোষের বাড়িতে নিয়মিত প্রেত বৈঠক বসতো। প্রেত বৈঠক মানে যেটাকে আমরা সিয়ান্স বলি, প্ল্যানচেটের টাইমে যে একটা চক্র গঠন করে প্রেতকে আহ্বান করা হয়, তা তার বাড়িতে এটা নিয়মিত বসতো।
সেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আসতেন। ঠাকুর পরিবারের কথা তো আমি ছেড়েই দিলাম, সেখানে তো হতোই। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের যে কজন ব্যক্তি মারা যান, ইনক্লুডিং তার নতুন বৌঠান, হ্যাঁ, কাদম্বরী দেবী, প্রত্যেককে তিনি আবাহন করেন। এমনকি রাজেন্দ্রলাল আচার্য নামে এক ব্যক্তি, রবীন্দ্রনাথ নিজে মারা যাওয়ার পর, উনি যখন মারা যান, ঠিক আছে, 22শে শ্রাবণ, তারপরে কিন্তু রাজেন্দ্রলাল আচার্য নিজে একটা প্রেত বৈঠক গঠন করে রবীন্দ্রনাথকেও আহ্বান করেছিলেন। এবার এই যে প্ল্যানচেটগুলো তখনকার দিনে হতো আমাদের এখানে, সেখানে যারা যারা এসেছিলেন, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এসেছিলেন। সুকুমার রায় এসছিলেন, কাদম্বরী দেবী এসছিলেন, রবীন্দ্রনাথের দাদা এসছিলেন, ঠিক আছে, এরকম বহু মানুষ এসছিলেন। প্রত্যেকের জবানিতে তারা মৃত্যুর পরে কিরকম অবস্থায় রয়েছে সেখানে তারা যা যা বর্ণনা দিয়েছেন, সেখানে গিয়েও তারা বলছেন যে আমাদের প্রিয়জনদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ যখন তার ছেলেকে ডাকলেন, হ্যাঁ, যেই ছেলে মুঙ্গেরে বেড়াতে গিয়ে তার একটা রোগে পড়ে তিনি মারা যান, হ্যাঁ, তাকে যখন ডাকলেন, তিনি বলছেন যে আমি এখানে গিয়ে অমুককে দেখতে পেয়েছি, তমুককে দেখতে পেয়েছি, আমার যে সমস্ত পরিচিতেরা রয়েছে প্রত্যেকের সঙ্গে আমার আলাপ হয়েছে, দেখা হয়েছে। তার মানে এই বইটা, যেটা ওই ঘটনাগুলোর এতগুলো বছর পরে বেরোচ্ছে, একটা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে বেরোনো বই, সেখানে যা যা লেখা আছে সেটা কিন্তু অনেক আগে আমাদের দেশে প্ল্যানচেটের মাধ্যমে প্রমাণিত। তার মানে যাদেরকে প্ল্যানচেটে ডাকা হচ্ছে বা প্রেত বৈঠক গঠন করে ডাকা হচ্ছে, তাদের প্রত্যেকের বয়ান কিন্তু সেম, তাদের প্রত্যেকের বয়ান কিন্তু সেম। কেউ কিন্তু সেখানে কোনো স্বর্গেরও বর্ণনা দিচ্ছে না, কোনো নরকেরও বর্ণনা দিচ্ছে না, কোনো হেভেনের বর্ণনা দিচ্ছে না, কোনো হেলের বর্ণনা দিচ্ছে না, এমন কোনো বিচারকের বর্ণনা দিচ্ছে না যে দণ্ড হাতে বসে তার পাপ পুণ্যের বিচার করছে, এই সমস্ত কোনো কিছুর বর্ণনায়। ওখানে একটা প্রেত যেরকম ভাবে চিন্তা ভাবনা করবে সেই অনুযায়ী তার চারপাশ ম্যানিফেস্টেড হবে। ব্যাপারটা বোঝা গেল তো? তা এইটা হচ্ছে প্রেত জগৎ বা স্পিরিট ওয়ার্ল্ড। এটা প্রত্যেকের বর্ণনার সাথে ম্যাচ করে যায়, ঠিক আছে, এটাই আমার বলার উদ্দেশ্য। আচ্ছা, আত্মা যখন মানুষের দেহ ত্যাগ করে তখন 9টা দ্বার থেকে বেরোয়, চোখ, নাক, মুখ আর যোনিদ্বার বা পায়ুদ্বার। এবার বলা হয় যে যোনিদ্বার বা পায়ুদ্বার থেকে যখন আত্মা বেরোচ্ছে সেটা অতটা শুভ না, এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, মানে সেটা মৃত্যুর ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। মানে কেউ যদি আজকে আত্মহনন করে বা আত্মহত্যা করে, বলা হয় যে, মানে ধরুন আত্মহত্যারও তো আবার অনেক রকম থাকে, হ্যাঁ, মানে স্লিপিং পিলস কেও আত্মহত্যা করা যায়, আবার গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েও আত্মহত্যা করা যায়। তো এবার সাধারণত বলে যে আত্মহত্যা করলে পরে বায়ুদ্বার দিয়ে জীবনটা, মানে প্রাণবায়ুটা আর কি বেরোয়, হ্যাঁ। তা এবার দেখুন কোন দিক দিয়ে বেরোচ্ছে সেটা মৃত্যুর ওপর ডিপেন্ড করে, আর শুভ না অশুভ সেটাও কিন্তু ইনডাইরেক্টলি আপনার ডিপেন্ড করছে মৃত্যুর ধরনের ওপর। আচ্ছা, এই মৃত্যুর যে ধরন সেটা কি কর্মের সাথে কোনো যোগ নেই? কারণ কোনো মানুষ সারা জীবন ধরে টাকা টাকা করেছে, সমাজের জন্য সে কিছুই করেনি, এবার তার আত্মা যদি পায়ুদ্বার থেকে বেরোয় তাহলে সেটা, হ্যাঁ, মানে মৃত্যু, হ্যাঁ, এটা তো অবশ্যই, মানে মৃত্যুটা তো অবশ্যই কর্মের ওপর নির্ভর করছে। এবারে সেই কর্মের আবার অনেক রকম ভাগ হয়, দৃঢ় কর্ম, অদৃঢ় কর্ম, ঠিক আছে। মানে এই লাইফেই একজন ব্যক্তি হয়তো এমন শোষণ করা শুরু করেছিলেন অন্যান্যদের, বা এমন অন্যায় করা শুরু করেছিলেন যে যার ফলটা উনি এই জন্মেই ভোগ করলেন, তার মৃত্যুটা হয়তো প্রচন্ড রকম মর্মান্তিক হলো, বা খুব কষ্টের মৃত্যু হলো, বা তাকে এমনভাবে হত্যা করা হলো যার জন্য তিনি একেবারেই প্রস্তুত নন, ঠিক আছে। তো এটা পুরোটাই ডিপেন্ড করে কর্মের ওপর, হ্যাঁ, এটা তো ঠিক কথাই। আবার পূর্বজন্মের কর্মের ওপরেও খানিকটা ডিপেন্ড করছে, খানিকটা কেন, অনেকটাই ডিপেন্ড করছে। আসলে দেখুন ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, যা যা আমাদের লাইফে ঘটছে, কোনটা আমাদের পূর্বজন্মের প্রারব্ধ আর কোনটা আমরা এই জন্মের কর্মফল হিসেবে পাচ্ছি, এটা সাধারণ মানুষ হিসেবে কারোর পক্ষে বোঝা সম্ভব না, কারোর পক্ষে এটা বোঝা সম্ভব না। হ্যাঁ, কিছুটা হয়তো পিএলআর এর মাধ্যমে বলুন বা কোনো কিছুর মাধ্যমে পূর্বজন্মের একটা আন্দাজ পাওয়া যায়, নানান রকম ভাবে পাওয়া যেতে পারে, আকাশিক রেকর্ডের মাধ্যমে পাওয়া যেতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যেটা সব থেকে পপুলার
পাস্ট লাইফ রিগ্রেশন থিওরি, এমনকি আমাদের জ্যোতিষশাস্ত্রেও যেটা বলে যে একজনের জন্ম ছক দেখেও কিন্তু তার পূর্ব জন্মের ব্যাপারে বলা যায়, এবং এই জন্মে সে কি কি ফল ভোগ করবে সেটার ব্যাপারেও একটা আন্দাজ করা যায়।